আজ থেকে প্রায় ৩০ বছর আগে এই স্টেশন থেকেই একটি ট্রেন ছাড়ত রাত ১০টার সময়। কিন্তু হঠাৎ একদিন রাত ১০টার সময় এই স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর এখান থেকে ১৫ কিলোমিটার দূরে পোখরা নদীর উপর রেল ব্রিজ ভেঙে নদীর পানিতে পড়ে যায়, যার ফলে মাঝরাতে ট্রেনের ভিতর ঘুমিয়ে থাকা মানুষগুলো কিছু বোঝার আগেই পানিতে ডুবে মারা যায়। এখনও প্রতি রাতে ওই ট্রেনটি ঠিক রাত ১০টার সময় এই স্টেশনে থেমে থাকতে দেখা যায়। আর যারা ওই মায়াবী ট্রেনে ওঠে পরের দিন সকালেই তাদের মৃতদেহ পোখরা নদীতে ভাসতে দেখা যায়। আধুনিক যুগে থেকেও আপনি এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? আপনি কলকাতা শহরের মানুষ, তাই হাসছেন, কিন্তু এটা একেবারেই সত্য। শৈলবাবু আর কথা না বাড়িয়ে চলে গেলেন তার কোয়ার্টারের উদ্দেশ্যে। কুণাল এবার খুব ভালো করে এই নিস্তব্ধ স্টেশনের পরিবেশ অনুভব করতে পারে। চারিপাশ একেবারে নিস্তব্ধ, কেবলমাত্র কিছু দূর থেকে কুকুর ও শেয়ালের ডাক ভেসে আসছে, আর সেই সাথে পেঁচার ডাকও শোনা যাচ্ছে। কুণালের মনে এক অজানা ভয় বাসা বাঁধে। স্টেশনের দেওয়ালের ঘড়িতে সময় তখন ঠিক ১০টা। কুণালের চোখের পাতা কেবলমাত্রই বন্ধ হয়েছে। এমন সময় ট্রেনের হুইসেল শুনে তার চোখ খুলে যায়। স্টেশন মাস্টারের ঘর থেকে প্ল্যাটফর্মে এসেই দেখে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটি লোককে কুণাল জিজ্ঞাসা করে, এই গাড়িটা কি হাওড়া যাবে? লোকটি একটু হেসে বলে, অবশ্যই, তাড়াতাড়ি উঠে আসুন। কুণালও যেন কিছু না ভেবে বাড়িতে ফেরার আনন্দ মনে নিয়ে তাড়াতাড়ি ট্রেনটিতে উঠে পড়ে এবং সাথে সাথে ট্রেনটিও ছেড়ে দেয়। ট্রেনের কামরায় প্রবেশ করেই কুণাল যেন হকচকিয়ে যায়। কামরার ভেতর কোনো প্রকার বসার সিট নেই। কিছু লোক কামরার মাঝখানে দাঁড়িয়ে কুণালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুণাল খেয়াল করে ওই লোকগুলোর শরীর বেয়ে যেন পানির ফোঁটা নিচের মেঝেতে পড়ছে এবং মেঝেতে বেশ কিছু পানি জমে আছে। কুণাল খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চিন্তা করে। কিন্তু হাই, ট্রেনটি যে দ্রুত চলছে তাতে সে এই ট্রেন থেকে লাফ দিলে তার নিশ্চিত মৃত্যু হবে। লোকগুলি যেন একে একে তার দিকে এগিয়ে আসছে এক নিষ্পলক দৃষ্টি নিয়ে। কুণালকে যেন চারিপাশ থেকে কালো অন্ধকার ঝাপটে ধরতে যাচ্ছে। পরের দিন সকালে পোখরা নদীতে একটি লোকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর পাঠায়। লাশটিকে পানি থেকে তুলে মাটিতে রাখা হয়। পুলিশ লোকটির পকেট থেকে একটি আইডি কার্ড পায়